আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, বুট কোর্স এন্ড সলভ সিরিজের আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মানিকা হাসান, পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা ঢাকা বোর্ড 2023-এ আসা রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নটি সমাধান করব। একদম বেসিক থেকে সমাধান করব। যে রুলস এবং যে কৌশলগুলো, যে স্ট্র্যাটেজিগুলো তোমরা মেইনটেইন করলে বা তোমরা শিখলে, আয়ত্ত করলে কিভাবে তোমরা পরীক্ষায় ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে এবং রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিভাবে পাসে পাস পাবে, সেই স্ট্র্যাটেজি গুলো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। চলো শুরু করি। প্রথমেই খেয়াল করো, দেখো প্যাসেজটা এখানে কি বলছে। রিড দ্য টেক্সট এন্ড ফিল ইন দ্য গ্যাপস। মানে এই টেক্সটটা পড়ো এবং কি করো, যে গ্যাপ গুলা দেওয়া আছে এগুলো পূরণ করো। কি দিয়ে? দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক রূপ দিয়ে এটাকে পূরণ করতে হবে। যদি আমি রাইট ফর্ম অফ ভার্বের উপর 3টা বেসিক ক্লাস নিয়েছি, 3টা বেসিক ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা ক্লাসগুলো করোনি তারা ইউটিউব চ্যানেল থেকে কি ক্লাসগুলো করে নিতে পারো। তো শুরু করি আমরা। দেখো শুরুতে কি আছে, স্টুডেন্ট লাইফ। শুরুতে কি আছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ডেশ প্রিফার আওয়ার সেলফ ফর ফিউচার। তাহলে কি মানে ছাত্র জীবন হয় সব থেকে উপযুক্ত একটা সময় কিসের জন্য? নিজেদেরকে ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করার জন্য। এখন একটু খেয়াল করো, এই গ্যাপের আগে কি আছে? মূলত গ্যাপের আগে কি আছে? ফোরটা হলো কি একটা প্রেপোজিশন। ফোর হলো কি একটা প্রেপোজিশন। আর আমরা সবাই জানি সকল প্রেপোজিশনের পর যত প্রেপোজিশন আছে সবগুলোর পর কি বসে? ভার্বের আইএনজি হয়। সবগুলোর সাথে কি হয়? ভার্বের আইএনজি হয়। শুধুমাত্র টু এর পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। টু এর পর কি হয়? মূলত ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস জানলাম, সেটা হলো যত প্রেপোজিশন আছে সবগুলা প্রেপোজিশনের পর কি বসবে? ভার্বের আইএনজি হবে। বাট কিন্তু টু এর পর শুধুমাত্র কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। বাট আবার কিছু টু আছে, যেমন এডিকশন টু, তারপরে কি ইন এডিশন টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাকোস্টমেট টু, এই টু গুলার পর কি বসে? ভার্বের আইএনজি হয়। ঠিক আছে, তাহলে এইখানে প্রিপেয়ারটা কি হয়ে যাবে? প্রিপেয়ারিং হয়ে যাবে। ঠিক আছে, প্রিপেয়ারটা কি হয়ে যাবে? প্রিপেয়ারিং, অর্থাৎ এর সাথে আইএনজি যোগ করতে হবে। তারপরেরটা দেখি, ইট ইজ ডেজ কল দ্য সিড টাইম অফ লাইফ। মানে এই যে স্টুডেন্ট জীবনটাকে কি বলা হয়? আমাদের জীবনের একটা বীজ বপনের সময় বলা হয়। আচ্ছা, বীজ বপনের সময় বলা হয় বা ডাকা হয়। কল্ড মানে ডাকা হয়। এই ডাকটা কে ডাকতেছে? বীজ বপনের সময় কে বলতেছে? বীজ বপনের সময় কেউ না কেউ ডাকে, কেউ না কেউ বলে। এই যে ইট ইজ মানে এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? স্টুডেন্ট লাইফটাকে বোঝাচ্ছে। তাহলে স্টুডেন্ট লাইফ কি নিজে নিজেকে ডাকতে পারে? নিজে নিজে কাজ করতে পারতেছে? নিজে নিজে তো কাজ করতে পারে না। যে সেন্টেন্সে ভার্ব নিজে নিজে কাজ করতে পারে না, মাথায় রাখো, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে না, সাবজেক্ট কি করতে পারে না? মূলত নিজে নিজে কাজ করে না, অর্থাৎ অন্যকে দিয়ে কাজ করায়, তখন সেটা পেসিভে করতে হয়। তখন সেটা কিসে করতে হয়? পেসিভ করতে হয়, অর্থাৎ পেসিভ ভয়েসে তোমাকে করতে হবে। তাহলে পেসিভ ভয়েস করতে হলে তোমাকে যে কাজ করতে হয়, তোমাকে বি ভার্ব দিতে হবে। কি দিতে হবে? একটা বি ভার্ব দিতে হবে। তারপর ভার্বের থ্রি করতে হবে। তারপর কি করতে হবে? ভার্বের থ্রি করতে হবে। এখানে যেহেতু ইজ বি ভার্ব দেওয়া আছে, সেহেতু আমরা এখানে কি করব? কলটাকে কি করব? কল্ড করে দিব, অর্থাৎ ইডি যোগ করে দিব। কলের সাথে কি যোগ করে দিব? ইডি যোগ করে দিব। তাহলেই কি আমাদের হয়ে যাবে। তারপরে দেখো, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, মানে জীবনের এই সময়ে স্টুডেন্ট মাস্ট নট ওয়াস্ট টাইম। তাহলে একটু খেয়াল করো তো, এই যে মাস্ট নট, এর সাথে কি নট যোগ করা যায়? ঠিক আছে, মাস্ট হলো কোন ধরনের ভার্ব, এটা আমাদের একটু জানতে হবে। মাস্ট হলো কি কোন ধরনের ভার্ব? দেখো কিছু ভার্ব আছে, যেমন ক্যান, কুড, মে,
ও তারপরে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলা কি ভার্ব? মডাল ভার্ব। এগুলা কি ভার্ব? মূলত মডাল ভার্ব। আর এই মডাল ভার্বের পর ঠিক আছে, মডাল ভার্বের পর সব সময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ওট টু, ইউজ টু, নিড, ডেয়ার। ঠিক আছে, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। ঠিক আছে, এই ভার্বগুলোর পর কি হবে? অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। আরো আছে যেমন হ্যাভ টু, হ্যাজ টু, এগুলার পর সবসময় কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এইখানে ওয়াস্ট, এই ওয়াস্ট যেটা আছে সেটাই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দ্য মেইন পারসিউট অফ দ্য স্টুডেন্ট। পারসিউট মানে উদ্দেশ্য বা কাজ। ঠিক আছে, কার? স্টুডেন্টদের, মানে ছাত্রদের মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য, মেইন কাজ কি? ডেস স্টাডি, পড়াশোনা। মানে মেইন উদ্দেশ্যটা হলো কি? মূলত একজন ছাত্রের মেইন উদ্দেশ্যটা মূলত কি? পড়াশোনা। তাহলে এইখানে গ্যাপে কি দেওয়া আছে? মূলত বি দেওয়া আছে। এখন বি বলতে আমরা কি বুঝি? বি বলতে আমরা বুঝি এম, এম, ইজ এবং আর, তার সাথে কি? ওয়াজ এবং ওয়ার। ঠিক আছে, ওয়াজ, ওয়ার। তো এই এম ইজ আর বসবে কোথায়? প্রেজেন্ট টেন্সে। কোথায় বসবে? প্রেজেন্ট টেন্সে। ওয়াজ, ওয়ার কোথায় বসে? পাস্ট টেন্সে। এখন ঘটনাটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, ঘটনাটা যেহেতু কিসে? প্রেজেন্ট টেন্সে দেওয়া, অর্থাৎ বর্তমান সময়ে দেওয়া, সেটা অবশ্যই তাহলে কি হবে? এম হবে, ইজ হবে, অথবা কি হবে? আর হবে। এখন এই ইজ বসে কোথায়? সিঙ্গুলার সাবজেক্টে। সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার হয়। সরি, ইজ কোথায় বসে? সিঙ্গুলার সাবজেক্টে। এম কার সাথে বসে? আয়ের সাথে এম বসে। অর্থাৎ এই আয়ের সাথে এমটা একদম কবলা করে নেওয়া, মানে দলিল করে নেওয়া। মনে করো তুমি কি করতে পারে? একটা সাবজেক্টের সাথে ইজও বসতে পারে, আরও বসতে পারে। ঠিক আছে, যেমন মনে করো তুমি শি এর সাথে কি বসবে? ইজ বসবে। শি এর সাথে কি? ওয়াজও বসতে পারে, ওয়াজও বসতে পারে। আবার দের সাথে কি? ওয়ার বসে। বাট এই যে এম, এই এমটা সবসময় কি? আয়ের সাথে বসবে। মনে করো তুমি যদি একজন বিয়ে করে, একজন স্বামী স্ত্রীর যদি বিয়ে হয়, মানে একজন ছেলে এবং মেয়ের যদি বিয়ে হয়, বিয়ে হওয়ার পর তারা কি কবলা করা, মানে দলিল করা না? তারা কি দলিল করা, অর্থাৎ তার বউ সে এবং কি ওই যে তার স্বামী কি সে। ঠিক আছে, একদম দলিল করা। ঠিক তেমনি ভাবে কি এম এর সাথে আই বসবে একদম, অর্থাৎ আই এর সাথে এম বসবে, এটা একদম দলিল করা। তারপর ইজ কোথায় হবে? সিঙ্গুলারে। আর কোথায় হবে বলতো? আর হবে প্লুরালে। এখন আসি এইখানে সাবজেক্ট কোনটা? এইখানে একটা অপের পর কি আছে? স্টুডেন্টস, প্লুরাল। এটা কি? মূলত প্লুরাল। বাট এইখানে কি? মেইন পারসিউট, এটা কি? সিঙ্গুলার। এখন সাবজেক্ট হিসেবে আমরা কোনটা নিব? তোমাদের কিন্তু বেসিক ক্লাসে পড়িয়েছিলাম যে অফ যদি দেখো, অফ প্রেপোজিশন অফ যদি দেখো, অফের আগেরটা সবসময় কি হবে? সাবজেক্ট হবে। অফের আগেরটা কি হবে? সবসময় সাবজেক্ট হবে। তাহলে মেইন পার্টসিউট হলো কি? এখানে সাবজেক্ট। আর এই সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা এখানে কি নিব? ইজ নিব। কি নিব? ইজ নিব। তাহলে কি আসলো? দাঁড়ালো, দেখো একটু খেয়াল করো। দ্য মেইন পার্টসিউট অফ দ্য স্টুডেন্ট ইজ স্টাডি। মানে একজন ছাত্রদের প্রধান উদ্দেশ্য, প্রধান কাজটা হলো কি? পড়াশোনা করা। ঠিক আছে, তারপরে আসি। দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ। আমরা এই পর্যন্ত এটা পরে পড়ি। দেখো, দে শুড তাদের উচিত, প্রিপেয়ার এই যে এইখানে গ্যাপ সরি দেয়াই আছে এটা। দে শুড প্রিপেয়ার দেমসেলফ, মানে তাদের উচিত কি? নিজেদের প্রস্তুত করা। ফর দ্য লাইফ মানে জীবনের জন্য। ডেশ এ হেড, এই দেখো গ্যাপে কি দেওয়া আছে? ব্র্যাকেটে দেওয়া আছে লাই। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদের কি করা উচিত? প্রস্তুত করা উচিত। এইখানে একটা বুঝতে হবে, একটা সিম্পল সেন্টেন্সে তোমরা খেয়াল করবা একটা ফাইনিট বার বসে। একটা সিম্পল সেন্টেন্স যদি থাকে, এই সিম্পল সেন্টেন্সে সবসময় ফাইনিট বার কয়টা হয়? একটা হয়। ঠিক আছে, ফাইনিট বার সবসময় কয়টা থাকতে হবে? একটা থাকতে হবে। আরো যদি ভার্ব থাকে, অতিরিক্ত যদি আরো ভার্ব থাকে, সেই ভার্বটাকে কি করতে হবে? সেই ভার্বটাকে তুমি চাইলে কি করতে পারো? টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে পারো, অথবা তুমি কি করতে পারো? ভার্বের আইএনজি করতে পারো। এখন টু প্লাস ভার্বের বেস ফর্ম কখন হবে? যদি উদ্দেশ্য বোঝায়। যদি কি বোঝায়? মূলত
উদ্দেশ্য বোঝায়। যদি কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। এখন দেখো তো এখানে কি বোঝাচ্ছে, এইখানে কি বোঝাচ্ছে? দে শুড প্রিপেয়ার দেমসেলফ, তাদের কি নিজেদেরকে প্রস্তুত করা উচিত, কাদের? ওই ছাত্রদের। ফর দা লাইফ, জীবনের জন্য, অর্থাৎ জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এইখানে তুমি দেখো একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না, টু এ হেড দিতে পারো, বা তুমি এইখানে কি লাইন দিতে পারো, দুটাই হবে আনসার। ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে এখানে আমি কি দিতে পারি? টু লাই দিলেও হয়ে যাবে, টু লাই। ঠিক আছে, তারপরে আসো, দে শুড অলসো, তাদেরকে আরো কি করা উচিত? পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা উচিত ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত। এখন দেখো তো একটু খেয়াল করো, শুড, শুডটা কি বার? শুড হলো কি মডাল বার, শুড হলো কি মূলত মডাল বার। আর মডাল ভার্বের পর সবসময় ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে পার্টিসিপেট, পার্টিসিপেটই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, বাই ডেস রিড নিউজ পেপার, মানে কি নিউজ পেপার পড়ার মাধ্যমে দে উইল নো, তারা জানতে পারে, হোয়াট ডেস হ্যাপেন ইন দা ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে কি ঘটতেছে নিউজ পেপার পড়ার মাধ্যমে তারা কি জানতে পারে। এখন দেখো এই বাইটা কি? বাই হলো কি প্রেপোজিশন, বাইটা মূলত কি প্রেপোজিশন। বাইটা যেহেতু প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের পর সবসময় ভার্বের কি হয়? আইএনজি হয়। ভার্বের কি হয়? মূলত আইএনজি হয়। তাহলে রিডটা কি হয়ে যাবে? রিডিং হয়ে যাবে। রিডটা কি হয়ে যাবে? রিডিং হয়ে যাবে। তারপরে আসো, এখন দেখো, বাই রিডিং দ্য নিউজ পেপার, মানে পত্র পত্রিকা পড়ার মাধ্যমে দে উইল নো, তারা জানতে পারে, কি জানতে পারে? হোয়াট হ্যাপেনিং ইন দা ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে কি ঘটতেছে। পৃথিবীতে যা কিছু ঘটতেছে এটাগুলো তো চলমান, চলমান কাজ। মানে ধরো পৃথিবীতে আজকে কি হচ্ছে, ধরো রাশিয়া এবং ইউক্রেনের কি যুদ্ধ হয়েছে, গতকাল কিন্তু কি হয়েছে? ডাকসু নির্বাচন হয়েছে। এই যে ঘটনাগুলো কিন্তু বর্তমান ঘটনাগুলো চলতেছে। অর্থাৎ তুমি নিউজ পেপার পড়ার মাধ্যমে কি জানতে পারবা যে পৃথিবীর বর্তমান ঘটনাগুলো কি ঘটতেছে, মানে ঘটতেছে, ঘটতেছে বোঝাচ্ছে, অর্থাৎ চলমান বোঝাচ্ছে। যে ঘটনাটা চলমান সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাই এইখানে কি হবে? মূলত হ্যাপেনিং হবে। তাহলে কি হবে? হোয়াট হ্যাপেনিং ইন দা ওয়ার্ল্ড, হোয়াট হ্যাপেনিং ইন দা ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা হ্যাপেনিং দিয়ে দিবা, তাহলেই কি আনসার হয়ে যাবে। তারপরে আসি, তারপরে আসি, দেখো একটু খেয়াল করো, when the country দেশ ফেস উইথ আ ন্যাচারাল ক্লামিটি, যখন একটা দেশ কি করবে? দেশ যখন কি করবে? মূলত ন্যাচারাল ক্লামিটি মানে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগে যখন কি করবে? ফেস করে, দে শুড, তাদের উচিত, কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু দেশ রিমুভ দ্য সাফারিং অফ দ্য এফেক্টেড পিপল। আমরা একটু আস্তে আস্তে পড়ি, মানে সেন্টেন্স বাই সেন্টেন্স, বা আমরা এটাকে একটা করে পড়ি। ঠিক আছে, when the country, যখন একটা দেশ কি করে? ফেস মানে মুখোমুখি হয়, উইথ দ্য ন্যাচারাল ক্লামিটি, যখন প্রাকৃতিক দুর্যোগে কি হয়? ফেস করে, ফেস করে। তাহলে যেহেতু মনে করো বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগ গুলো আছে, বা যে দুর্যোগই হোক, দেশটা কি আগেও ফেস করেছে, সম্মুখীন হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। এখন যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে? এস বা এস যোগ করতে হবে। আর যদি প্লুরাল হয় তাহলে যোগ করতে হবে না, মানে ভার্বটা প্লুরাল হবে। তাহলে এখন কান্ট্রি মানে দেশ, এখানে দেশকে বোঝাচ্ছে, অনেকগুলা দেশ কেনা, যে কোনো একটা দেশকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাই এটা কি সিঙ্গুলার, সাবজেক্টটা কি সিঙ্গুলার। তাহলে এই ফেসটা কি হয়ে যাবে? ফেসেস হয়ে যাবে, মানে ই এস যোগ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দে শুড, এই যে শুড, শুডটা কি বার? মডাল ভার্ব। মডাল ভার্বের পর ভার্বের কি ফর্ম বসে? মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কামটা কি হয়ে যাবে? কাম হয়ে যাবে। কামের বেস ফর্ম মানে কামের পাস্ট প্রেজেন্ট ফর্ম হলো কাম, আর তোমার পাস্ট ফর্ম হলো ক্যাম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি? কাম। ঠিক আছে, ফরওয়ার্ড মানে তাদের কি করা উচিত? এগিয়ে আসা উচিত। উইথ আ ভিউ টু মানে উইথ আ ভিউ টু জন্য, রিমুভিং দ্য সাফারিং মানে এই সাফারিং গুলা রিমুভ করার জন্য। তাহলে উইথ আ ভিউ টু, এখন সবাই এই টু দেখে কি করবে? রিমুভ দিয়ে দিবে। বাট তোমার আনসারটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে?
আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে পৃথিবীর সকল প্রেপোজিশনের পর কি ভার্বের আইএনজি হয়, কিন্তু টু এর পর কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। বাট কিছু টু আছে, যেমন কি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টমেট টু, কমান্ড টু, ইন অ্যাডিশন টু, তারপরে কি অ্যাডজাসেন্ট টু, এই টু এর পর ভার্বের কি বসে, আইএনজি হয়। তাহলে রিমুভটা কি হয়ে যাবে, রিমুভিং হয়ে যাবে। রিমুভটা কি হয়ে যাবে, মূলত রিমুভিং হয়ে যাবে, অর্থাৎ ভার্বের আইএনজি হবে। ঠিক আছে, তারপরে দেখি ইভেন ইন নর্মাল টাইমস, মানে কি প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নর্মাল টাইমে মানে সমসাময়িক সময়ে দে এঙ্গেজ দেমসেলফ, মানে তাদেরকে নিযুক্ত করা উচিত নিজেদেরকে ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, মানে এই যে ন্যাচারাল ক্লামিটি ছাড়াও, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও সমসাময়িক সাধারণ একটা সময়ে তাদের উচিত, অর্থাৎ ওই ছাত্রদের উচিত নিজেদেরকে নিযুক্ত করা, নিজেদেরকে যুক্ত করা কার সাথে, সোশ্যাল সার্ভিসের সাথে, অর্থাৎ সামাজিক কাজের সাথে। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা ছাত্ররই কি উচিত সামাজিক যে কাজগুলো আছে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলোর সাথে নিজেকে যুক্ত করা। তাহলে এখানে আমি কি বলতে পারি, তাদের কি উচিত বলতে পারি, দে শুড এঙ্গেজ। তাহলে আমি এখানে কি দিতে পারি, শুড এঙ্গেজ দিতে পারি। ঠিক আছে, এঙ্গেজ দিতে পারি। তারপর আসো, দ্য স্টুডেন্ট ক্যান নট ডু ওয়েল, একজন স্টুডেন্ট ভালো করতে পারবে না, ওয়েল ইন দ্য এক্সামিনেশন, মানে কি পরীক্ষায় ভালো করতে পারবে না, উইদাউট ছাড়া, উইদাউট ছাড়া, এই উইদাউটটা মূলত কি প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পর ভার্বের আইএনজি বসে, তাহলে ওয়ার্কটা কি হয়ে যাবে, ওয়ার্কিং হয়ে যাবে। ওয়ার্কটা কি হয়ে যাবে, ওয়ার্কিং হয়ে যাবে। তাহলে একজন স্টুডেন্ট বা স্টুডেন্টরা, ছাত্ররা কি করতে পারে না, পরীক্ষায় ভালো করতে পারবে না, ভালো করতে পারবে না উইদাউট ছাড়া, ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রম ছাড়া। ইট ইজ পিটি দ্যাট, এটা একটা দুঃখজনক ব্যাপার যে মেনি স্টুডেন্ট আর ট্রাইং টু, মেনি স্টুডেন্ট কি করে, চেষ্টা করে সাকসিড ইন দা শর্টেস্ট এন্ড ইজিয়েস্ট ওয়ে, মানে তোমাদের ক্ষেত্রে এটা খুব মিলে যায়। মানে এইচএসসি এর অনেক স্টুডেন্টরা আছে যারা চেষ্টা করে, খুব চেষ্টা করে, মানে শর্ট একটা ওয়েতে বা একটা কি সবচেয়ে সহজ একটা ওয়েতে তারা কি করবে, পরীক্ষায় ভালো করার চেষ্টা করবে, কিন্তু আসলে মূলত ভালো হয় না। তাহলে একটু খেয়াল করো, এই যে ট্রাইং টু, টুটা কি মূলত ভার্বের বেস, টুটা হলো কি প্রেপোজিশন, আর টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, তাহলে সাকসিড সাকসিডি হয়ে যাবে, সাকসিড কি হয়ে যাবে, সাকসিডি হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023-এর রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড প্রশ্ন সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।